আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার কলেজের ভাই আপুরা কেমন আছেন? তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। এখানে প্যাম্পাস 2 প্যাকেট দেখতে পাচ্ছেন। প্যাম্পাস শেষ হলে তো আমার মাথা একদম খারাপ হয়ে যায়, তার জন্য আপনাদের ভাই 2 প্যাকেট প্যাম্পাস নিয়ে আসছে। এদিকে দেখেন আমি ঘড়ি ফিক্স করছি। আজকে কিন্তু বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ঘড়িটা মাঝে মাঝে ব্যাটারি শেষ হয়ে যায়, আমি লাগাই না, কারণ সময়ই পাই না আর মনেই থাকে না। তো মোবাইল এখন যেহেতু সবার হাতে হাতে, তো দেখা যায় যে মোবাইলটা ইউজ করা হয়, এর জন্য কিন্তু মোবাইলের টাইমটা ইউজ করা হয় আর ঘড়িটা তেমন প্রয়োজন পড়ে না। কিন্তু এখন কিন্তু আমার ঘড়িটা অনেক বেশি প্রয়োজন, কারণ হলো রোজার মাস। একদম টাইম মেপে মেপে চলতে হয়, বারবার হাতে মোবাইলে নেওয়া যায় না। আর এখানে নিয়ে আসছে এলাচি আর মানে যে মশলা এটা সেটা, এবার আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রোজার এত বাজার করছি কিন্তু কোনো কিছু সেট আপ করতে পারিনি। দেখেন পাস্তা, মাকরোনা, তারপরে শ্যামাই, তারপরে মশলাগুলো পর্যন্ত আমি সেট আপ করতে পারি নাই রোজার আগে। এখন আজকে করছি রোজা রেখে, তারপরে এই কাজগুলো করতেছি। আর ফ্রিজে তো হাতই দেওয়া যাচ্ছে না, মানে এত সামান এলোমেলো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার ফ্রিজ কখনো এত এলোমেলো থাকে না। বাট এই প্রথমবার মনে হয় আমার ফ্রিজ এত বেশি এলোমেলো, কারণ আমি যেটা আনি ওইটা আমি শেষ করে তারপর আনতে পছন্দ করি। মানে আমার অনেক বেশি হিবিচিবি কিছু ভালো লাগে না, বাট গুছিয়ে রাখাটা আমার বেশি পছন্দ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, মানে আমি এলোমেলো কিছুই পছন্দ করি না। যেহেতু আমার ছোটো বাবুরা আছে, বাচ্চারা আছে, মানে এখন একটু একটু বড় হচ্ছে আমার কলেজার টুকরারা, তো তারপরেও কিন্তু আমি গুছিয়ে রাখাটা পছন্দ করি এই বাচ্চা ছোটো থাকার থেকে। তো এই যে সব জিনিস বের করলাম, চা পাতাটাও কিন্তু আমি ফ্রিজে রাখছি, ডালও কিন্তু ফ্রিজে রাখছি। এমন অনেক কিছু আছে যেটা ফ্রিজের না, তাও আমি জাগার জন্য আমি এভাবে রেখে দিছি। তো আজকে একটু সেট আপ করছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে অনেক কিছু আছে যে আজকে যেতটুকু পারবো সেট আপ করবো, আবার কালকে করব, কারণ অলরেডি আসরের নামাজ পড়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখন এই যে ওটস পর্যন্ত আমি ফ্রিজে রাখছি, মানে কিভাবে কি করব। আর এদিকে ভাবি আমাকে পিঠা দিয়েছিল, ওই পিঠাগুলো যে রাখছি কিছু খাইছি, বাকিটা আমি মনে করছি দুধ দিয়ে ভিজাবো, তো আর হয়ে ওঠে নাই। আর এদিক দিয়ে তো আপনাদের ভাই ইফতার আনছে, এগুলো রেডি করলাম কেটে, তারপরে মানে এখানে সব পেঁয়াজু মেয়াজু সব কেটে ফেলছে, আমি কুচি কুচি করে ফেলছে, হাত দিয়ে আর ভাঙি না। তো অনেক ভালো লাগে, এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, ইফতারের পর দেখেন যে ইফতার এগুলো রয়ে গেছে, জিলাপি রয়ে গেছে, তারপরে দেখেন ফ্রুট সবগুলো রয়ে গেছে। তো শুধু শশাটা খাওয়া হয়েছে, তো আর খেজুর 1-2 পিস খাওয়া হয়েছে। তো এইভাবে সব কিছু থেকে যায়, এখন গুঁড়ো গুঁড়ো বাচ্চারা খাবে, তো অতিরিক্ত করলেও কোনো লাভ নেই। তো এই যেতটুকু করছি ওইখান থেকে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু থালা বাসন আছে, কারণ আমি আজকে সব ধুয়ে ফেলছি ইফতারের আগে। আমি এখন থেকে মানে নামাজটা পড়ে আমি সব ইফতারের প্রিপারেশনে চলে আসি। তো এই তো এর আগের থেকে কিছু করে রাখি। তো মাগরিবের নামাজ পড়ে আমি চলে আসছি, এই যে থালা বাসনগুলো এখন ওয়াশ করে তারপর ক্লিন পরিপাটি করে নিব। খাওয়ার পানির একটু ব্যবস্থা করে নিব, কারণ এখন যেহেতু রোজা ভাঙছি তো অনেক বেশি পানি খেতে হবে, কারণ সারাদিন যেহেতু পানি খাইনি, কারণ পানিটা আপনারা একটু বেশি খাবেন। তো আমি তো পানি একদম ঝকটা ধুয়ে পানি ভরে ফেলছি, দেখতে পাচ্ছেন। আমার বোতলের পানিতে মনে হয় তৃপ্তি পুরে না, এই যে জগটা আনার পর আমার এত সুবিধা হয়েছে কি বলবো। আর আমি জানতামই না, তাহলে আরও 2-1টা নিয়ে আসতাম, আবার গেলে ইনশাল্লাহ নেক্সট টাইম তাহলে নিয়ে আসবো। জগগুলো আসলে উপকারের। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কাপড় শুকনো, এগুলো নিয়ে আসছে, এগুলো আমি এখন বাস করে রাখবো। দেন এখানে আপনাদের ভাই মাংস নিয়ে আসছে 90 টাকা, 3 কেজি মনে হয়, 3 কেজির থেকে একটু বেশি হবে। তো 90 দারাম নিছে। তো এই মাংসগুলো আজকে রান্না করব আলু দিয়ে। প্রথম কষার থেকে কিছু মাংস উঠিয়ে দিব, মানে 2 রকমই রান্না হবে, যেহেতু আমি কষাতে মাংসটাকে অনেক বেশি নরম করে ফেলি। তো এই তো দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অনেকগুলো, আর একদম তাজা ফ্রেশ, মাশাল্লাহ দেখেই তো বুঝতে পাচ্ছেন একদম তাজা গরু। আর এইবার রোজায় কে প্রথম রোজায় মাংস রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বোয়াল মাছ দিয়ে 2 রোজা শেষ করছি, কারণ আমি চাই নাই মাংস অনেক বেশি খাওয়া হয়ে গেছে, দাওয়াত এটা সেটা, তার জন্য। তো যাই হোক, ফাইনালি আজকে বৃহস্পতিবার ছিল, মানে শুক্রবার হবে, বৃহস্পতিবার রাত, তার জন্য আমি আর কি আপনার মাংস রান্না করছি, যেহেতু আমি শুক্রবারে বিরিয়ানি বা মাংস যে কোনো একটা আইটেম রান্না করি, গরুর মাংস। তো
আমি সপ্তাহে একদিন মুরগির মাংস রাখি, একদিন গরুর মাংস রাখি, আরেকদিন বিরিয়ানি রাখি, এই 3টা রাখি। আর দেন 4 দিন সবজি রাখি মাছ দিয়ে বা ভাজা পোড়া। তো এই তো মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এদিকে পানি ঝরতেছে আর এদিকে ভাতও আছে, ভাতটা একবার রাত্রে রান্না করব সেহরির আগে। আর এদিক দিয়ে আমার মশলা আনার পরে মশলা একটাও প্যাকিং করি নাই। এগুলা কিন্তু রোজার আগের কাজ, কিন্তু বুঝতেই তো পারছেন আমি একদমই সময় পাইনি। এখন কিন্তু এগুলো আমি প্যাকিং করছি। তো এখানে 2 রকমের এলাচি, তো এগুলো এখন আমি বয়মে ঢালবো। তো মানে দেখা যায় কি অনেক বাজার করা ছিল, অনেক বাজার রোজার সময়ও করছি। দেখা যায় কি কিছু কিছু বাজার মনে হয় আগে আনা হয়, কিছু কিছু বাজার পরে আনা হয়েছে, কারণ সময়ের অনেক মানে স্বল্পতা ছিল। তো যাই হোক, এলাচি সবগুলো ঢুকিয়ে নিলাম একদম সুন্দর করে। আর এলাচিটা তো সব কাজেই লাগে, যত আইটেমের মাংস রান্না করবেন এলাচিটা তো অবশ্যই লাগে। তো এই জন্য আর কি, যাই হোক এই তো আমার একটা মশলা ঢুকানো হয়ে গেছে, আর একটা ঢুকাবো বড় এলাচ। তো এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে করে আমি একটু একটু করে পরিপাটি করি। তো এখন আস্তে আস্তে আমার যেই কাজগুলো রোজার আগে করিনি সেটা করব, কারণ ঈদের প্রিপারেশনও তো নিতে হবে, তাই না? মার্কেট, শপিং, দেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে, অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে দেন আরও দেখা যায় কি ঘর দুয়ার পরিপাটি ক্লিন। তো আমি তো ক্লিন করছি, আপনারা দেখছেন ডিপ ক্লিন যেটা বলে, তো সেটা করছি। তো সময়ের সাথে সাথে কাজগুলো করে ফেললে অনেক ভালো বা বেটার। তো এই তো দেখতেই পাচ্ছেন এলাচিগুলো ঢুকিয়ে ফেলছি। তো আরও মশলা ঢুকাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। রান্না করব যেহেতু, তো আজকে সব ধরনের মশলা কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করে সব কিছু রেডি করে নিব, দেন রান্না বাড়া করবো। তো এই তো আমার এই 2টা জিনিস ঢালা হয়েছে, দেন আরও মশলা আছে দেখাই। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে সব আছে, শুধু মরিচের গুঁড়া নেই, ছিল না বয়মে। তো এখন মরিচের গুঁড়াও ঢালবো, সব কিছু এখন বয়মে ঢেলে তারপর রেখে দিব। দেন এই তো দেখতে পাচ্ছেন মিক্স মশলা, আরব মশলা, গরম মশলা, সরি, দেন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 4টা আইটেম। দেন এগুলো এখন আমি বয়মে ঢেলে ফেলবো। আর আপনাদের ভাইয়ার খিদা লাগছে, এসে বলতেছে আমার খিদা লাগছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ডিম ভাজা করে দিই, আর কালকের সিম ভর্তা আছে আর একটু তরকারি আছে, ওগুলো আমি গরম করে দিই। তো ওইটা দিয়ে খেয়ে ফেলো, দেন আমি মাংস রান্না করলে পরে খেও। আসলে যতই আমরা রোজা রাখি, ইফতার করি, বুট চনা মুড়ি, তা একটু দিন শেষে মনে হয় যে একটু ভাত খেলে ভালো লাগবে। তো এখন চলে আসলাম মাংস রান্না করতে, কারণ মজা করে খাবো তাই। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি, মশলাগুলো সব আগে থেকে দিয়ে দিছি, বড় পাতিলে বসাইছি, কারণ এখান থেকে কষা মাংস প্রথম খেয়ে নেব কিছু, দেন পরবর্তীতে আলু দিয়ে আবার ঝোল দিয়ে রান্না করব। মানে কষার থেকেও খাবো, মানে ভুনাটাও খাবো, দেন আলু দিয়ে খাবো, কারণ বড় ছেলে আলুর বাহানা একদম, ওর তো আলু খেতেই হবে। ওর জন্য যে এক্সট্রা রান্না করবো, যে না আমাদের জন্য এক্সট্রা রান্না করবো, এটা হয় না। তো যাই হোক, আর বিশেষ করে ওর জন্যই রান্না করি গরুর মাংস। আমি আর আপনার ভাইয়া এত বেশি পছন্দ করি না, কারণ বাইরে তো আপনার ভাইয়া হোটেলে বসলে গরুর মাংস খাওয়া হয়ে যায়, দেন ঘরেও খাবে, মানে এটা অতিরিক্ত কোনোভাবেই ভালো না। তো যাই হোক, বন্ধুবান্ধবের সাথে বসলেও কিন্তু মাংসটাই বেশি খাওয়া হয়, আমরা মিটটা কিন্তু ইদানিং অনেক বেশি খাই। তো আমি এর জন্য অ্যাভয়েড করতে চাই। তো আমি ডায়েটটা তো এবার থাকবে কিনা জানি না এই রোজার ভিতরে, কিন্তু আমি চেষ্টা করব আমি যে ডায়েট করছি কন্ট্রোল করার। তো যাই হোক, এখানে মাংসটা কষানো হয়ে গেছে ভালোই, মোটামুটি আটটু কষিয়ে তারপর আপনাদের ভাইয়াকে দিয়ে দেবো খেতে। আপনাদের ভাইয়া খাবে, আমি খাবো, বাচ্চারা খাবে, দেন পরবর্তীতে ঝোল দিয়ে রান্না করে নিব। এটাই ছিল মানে আমার আজকের রান্নার আয়োজন। তো আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার 3 কেজি মাংস 1-2 দিনে শেষ হয়ে যায়, 1 দিন বা 2 দিন হয় কি না, কারণ ছোট ছোট বাচ্চারা মাসাল্লাহ অনেক খায়, মাংস পছন্দ করে, দেন আমিও পছন্দ করি। এই তো কষা মাংস নিয়ে নিছি আমি কতগুলো খেয়ে, তারপর এখন আপনাদের ভাইয়াকে দিতে যাচ্ছে। আর এই তো আলু দিয়ে একদম রান্না করে ডান করে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর তরকারি কালারটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। কে কী দিয়ে শেয়ারই করছেন সেটাও জানাবেন। বাই বাই। হ্যাঁ, অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন, আর আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।